জিক্সার এসএফ এর 150 এর পিছনে টায়ার তো হচ্ছে 140, কিন্তু জিক্সার এসএফ 250 এর পিছনে টায়ার হচ্ছে 150। ওরে রিক্সা রে, কি যে অবস্থা! ওই যে বামে হাতি ঝিল দেখা যায়, তবে খেয়াল রাখা লাগবে সবকিছু, কারণ রাস্তার সাইডে পটহোল থাকে। পটহোল হচ্ছে এই যে ভাঙ্গা টুকরা গুলো, এই যে একটা পটহোল দেখছেন, এগুলোর সাথে বাড়ি খায় একদম রোলার কোস্টার অবস্থা হয়ে যায়। এই হোয়াট ইজ গোয়িং অন এভরিওয়ান, বাজে এখন 11টা 51। বাইক স্টার্ট দিই। কিক দিয়ে স্টার্ট দেওয়া উচিত ছিল, কিন্তু আমার হাতে সময় নাই, এই জন্য সেলফ দিয়ে স্টার্ট দিলাম। যাই হোক, আজকে অনেকদিন পরে মতিঝিলে যাব, শাপলা চত্বরের দিকে যাব এখন। কারণ হইলো আমার ভাই বরিশাল থেকে আসছে, সো ওকে রিসিভ করতে যাব। ও তো বরিশালের বাংলাদেশ ব্যাংকে, তবে ও চাকরি ছেড়ে দিচ্ছে। কারণটা আমি নেক্সট একটা ভিডিওতে জানাবো। একটা সুখবর আছে, সো এই জন্যই মতিঝিল যাইতেছি ওকে নিয়ে আসতে। আর আরেকটা জিনিস হলো, আপনারা তো সবাই জানেনই, এতক্ষণে মনে হয় লঞ্চও হয়ে গেছে সুজুকি জিক্সার। আর যেদিন আমি ভিডিওটা করতেছি ওই দিন এখনো লঞ্চ হয় নাই, এবং আজকে হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ। আজকে তো মনে হয় লঞ্চ হওয়ার কথা। যাই হোক, ছোট্ট করে একটু আলোচনা করব জিক্সার SF 250 আর জিক্সার SF 150 এগুলোর ভিতরে পার্থক্য কোথায়। আর নর্মাল জিক্সার আর জিক্সার SF এ তো শুধুমাত্র বডি কিট ছাড়া কোথাও কোনো পার্থক্য নাই। আর হচ্ছে হ্যান্ডেল বারে, জিক্সার SF এ ইউজ করা হয়েছে ক্লিপ অন হ্যান্ডেল বার, আর জিক্সার ইউজ করা হয়েছে হচ্ছে এরকম পাইপ স্ট্রেট হ্যান্ডেল বার আর কি। এখন 150 আর 250 আপনি দেখে বুঝতেই পারবেন না যে কোনো পার্থক্য আছে, অথবা দূর থেকে দেখে বোঝাই যাবে না যে কোনটা 150 কোনটা 250। একদম সবকিছু সেম, বডি কিট, হেডলাইট, এভরিথিং। কিন্তু পার্থক্য আছে কিছু জায়গাতে, ওইটা হচ্ছে চালাইলে অথবা ক্লোজলি দেখলে তখন বোঝা যাবে। তো সবার ফার্স্টে যদি আমি ইঞ্জিন নিয়ে কথা বলি, জিক্সার SF 250 এর ইঞ্জিন ইউজ করা হয়েছে হচ্ছে অয়েল কুলড, আর জিক্সার SF 150 এর ইঞ্জিন জাস্ট এয়ার কুলড, নর্মাল বাতাস লেগে যেটা ক্লিয়ার হয়। তারপরে জিক্সার SF 150 তে হচ্ছে 5টা গিয়ার, আর 250 তে হচ্ছে 6টা গিয়ার, 5 স্পিড গিয়ার বক্স আর 6 স্পিড। আর একটা তো 155 সিসি, আরেকটা তো হচ্ছে 250 সিসি। তারপরে যদি বডির কথা বলি, হেডলাইট, টেইল লাইট, ট্যাঙ্ক শেপ সবকিছু একদম সেম, কোনো পার্থক্য নাই। অন পেপার মনে হয় 5 মিলিমিটারের মতো ট্যাঙ্কের হচ্ছে চেঞ্জ আছে, কিন্তু এই 5 মিলিমিটার তো আপনি হাত দিয়ে ধরে চোখ দিয়ে দেখে কোনোভাবেই বুঝতে পারবেন না। যাই হোক, এরপরে যদি আমি বলি যে টায়ারে চেঞ্জ আছে, ওটা হচ্ছে 150 সিসি এর জিক্সার SF থেকে 250 সিসি এর জিক্সার SF এ টায়ার বাড়ানো হয়েছে 10 সেকশন করে। অর্থাৎ জিক্সার SF এর 150 এর পিছনে টায়ার তো হচ্ছে 140, কিন্তু জিক্সার SF 250 এর পিছনে টায়ার হচ্ছে 150। তো এই জায়গাটাতে ভালো একটা পার্থক্য আছে, এই তো। আর তারপরে আপনি যদি চালানোর পরে বুঝতে পারবেন যে জিক্সার SF 150 আর 250 এর পাওয়ারে একটা বড় পার্থক্য আছে, কারণ টর্ক বেশি, সবকিছু বেশি। তারপরে সুজুকি ক্লেম করতেছে যে এই মোটরসাইকেলটা হচ্ছে ফাস্টেস্ট 250 সিসি মোটরসাইকেল বাংলাদেশের। দেখা যাক আসলে ফাস্টেস্ট 250 সিসি হয় নাকি। তার উপরে CF মোটরসাইকেল গুলো আসতেছে, ওগুলো নিয়েও আমি আশাবাদী। কি হয় না হয় বুঝে যাবে, আরো বেশি করে লঞ্চ হোক। যত বেশি মোটরসাইকেল লঞ্চ হবে হায়ার সিসি তত ভালো। তবে জিনিসটা আমার কাছে একটু কেমন জানি লাগে যে GSXR 150 যেটা হচ্ছে সুজুকি এর স্পোর্টস বাইক, ওইটার সাথে আপনি জিক্সার SF 250 এর টায়ার সাইজে যদি কম্পারিজন করেন, জিক্সার SF 250 এর হচ্ছে 150 সেকশন, কিন্তু GSXR 150 এর হচ্ছে 130 সেকশনের টায়ার। তবে GSXR 150 এর 130 সেকশনের টায়ারে তেমন কোনো প্যারাই হয় না, এটার কন্ট্রোলিং সবকিছু একদম স্মুথ। 130 এর টায়ারের জন্য যে উল্টাপাল্টা কিছু হবে এরকম কিছুই না। তবে আমার হাইট অনুযায়ী GSXR-টা একটু নিচা লাগে, এবং এই কারণে আমার হয়তো হাতের উপর একটু প্রেসার পড়তে পারে, কারণ আমার আপার বডি এর ওয়েট ওই হ্যান্ডেলের উপরে পড়বে, এই কারণে প্রেসারটা একটু বাড়বে। যাই হোক, চালানোর ইচ্ছা আছে আমার, দেখি কখনো সুযোগ হয় নাকি, তখন হচ্ছে GSXR-টা চালায় দেখতে পারবো। আর GSXR এর তো মনে করেন টপ স্পিড বাংলাদেশে সবচেয়ে বেশি ছিল। আর জিক্সার এর যদি টপ স্পিডের কথা বলি, জিক্সার SF 250, ওইটা ইউটিউবে হচ্ছে বিভিন্ন ভিডিও থেকে দেখলাম, ওটা 150 প্লাস এরকম করতে পারবেন আর কি, অত বেশিও করতে পারবেন না। তবে একটা 250 সিসির মোটরসাইকেল হিসাবে ঠিক আছে। হয়তো অ্যারোডাইনামিক শেপ আর একটু বাড়াইলে আরো বেশি টপ স্পিড আসতে পারতো,
কারণ জিক্সার এসএফ এর শেপটা হচ্ছে একটু বাল্কি শেপ, কিন্তু এই শেপটা আমার কাছে ভালো লাগে। যখন মনে করেন মোটরসাইকেলটা আপনি ডাবল স্ট্যান্ড করে দাঁড়া করাবেন, ও আচ্ছা আরেকটা জিনিস মনে পড়লো, জিক্সার এসএফ 250 আই গেস ডাবল স্ট্যান্ডটা নাই, তো ওইটা নিয়ে প্যারা নাই, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম স্পোর্টস মোটরসাইকেলে ডাবল স্ট্যান্ড নাই। লাগাইতে হলে আপনার এক্সট্রা লাগানো লাগে। তবে কমিউটার মোটরসাইকেল গুলো আছে, যেমন আমার এই এক্স ব্লেডার আছে। জিক্সার এসএফ 250 অথবা 150 দুইটা তো বডি কিট সেমই, সো একটা বাল্কি শেপ নতুন যে ভার্সনটা আর কি, এবং এই শেপটা আমার কাছে ভালোই লাগে। যাই হোক, লঞ্চ হয়ে যাক, তারপরে দেখি টেস্ট রাইড দিতে পারি নাকি, অথবা আপনারা যদি কেউ কিনেন তাহলে কমেন্টে জানায়ান, অথবা ডেসক্রিপশনের ফেসবুকে হচ্ছে নক দিয়েন, দেখতে চলে আসবো আপনাদের মোটরসাইকেল। ওরে ভাই, আজকে প্রচুর জ্যাম, আমার ভাইয়ারা নিয়ে আসতে আসতে আজকে অবস্থা খারাপ হয়ে যাবে। খাইছে রে, ডান দিকে তো অনেক জ্যাম, কিছু করার নাই, থাক বাম দিক দিয়ে ঢুকা যায়। হলিক্রসের সামনে দিয়ে দেখি কোথাও যাওয়া যায় নাকি, না হলে একদম মগবাজার দিয়ে তারপরে রমনার দিকে চলে যাব। আমার ভাই কেমনে কেমনে জানি তাড়াতাড়ি আজকে বরিশাল দিকে চলে আসছে। ও সকাল 8:30 বাজে বাসে উঠছে এবং আমাকে 11টা বাজে বলে যে আমার ঢাকা ঢুকতে হাফ এন আওয়ার লাগবে। আমি তো পড়ে যাবো, কিরে ভাই এত তাড়াতাড়ি কেমনে আসলো বরিশাল থেকে এখানে, যেখানে আগে আমাদের লঞ্চে করে বরিশাল ট্রাভেল করতে আধা দিন লেগে যেত, ওইখানে এখন অনেক ফাস্ট বাসে চলে আসে। ওরে রিক্সা রে, কি যে অবস্থা। আবার অলরেডি আমার ভাই কলও দিতেছে, এমন একটা চিপায় পড়ছি, জ্যাম পার করে যাওয়া ছাড়া উপায় নাই। ও অলরেডি বাস থেকে নেমে গেছে, ও শাপলা চত্বরে চলে আসছে, আর আমি এই জায়গাতে। ওর আর কি ওয়েট করা লাগবে অনেকক্ষণ। এখন ওরে বলছি তুই আস্তে ধীরে পারলে হাঁটতে হাঁটতে এদিকে আয়, আমি কাকরাইলের মোড় পার হয়ে তোরে কল দিতেছি। কাকরাইলের মোড় যাইতে যাইতে আরো আধা ঘন্টা মিনিমাম, যে জ্যাম দেখতেছি রাস্তায়, ভাবতেছি এখানে ভিতর দিয়ে গিয়ে আবার কারণ বাজারের রাস্তা দিয়ে বের হবো নাকি, বুঝতেছি না। ওই বসুন্ধরার জ্যাম খাওয়াই লাগবে, কোনো উপায় নাই, নো মার্সি। আজকে আমার উপরে কোনো মার্সি দেখাবে না ঢাকা শহর। ওরে ভাই, কারণ বাজারের রাস্তাতেও লাগছে জ্যাম, না কিচ্ছু করা যাবে না, যাই সাত রাস্তা দিয়ে যাই। ও আমারে বলছে দৈনিক বাংলার মোড় আসতে পারবো নাকি। এখন দৈনিক বাংলার মোড় আমি এগুলো কিছু চিনি না, আমি আর কি রাস্তা নাম দিয়ে চিনি না, রাস্তা চেহারা দিয়ে চিনি। আমি এগুলো বলতে পারবো ডানে গিয়ে বামে, বামে গিয়ে ডানে, এগুলো চিনতে পারবো, কিন্তু জায়গার নাম চিনি না, একটা সমস্যা। তারপরে রিসেন্টলি আমি যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ওই যে জায়গাটারে কি বলে, জিন্দা পার্ক, ওইখানে যে গেলাম, সো আমি গিয়ে বলতে পারবো না যে কোন জায়গার মোড় দিয়ে ঘুরে ঘুরে গেছি, কিন্তু আমাকে যদি এখন যাইতে বলা হয়, কারো নিয়ে যাইতে বলা হয়, আমি ওর নিয়ে চলে যেতে পারবো একদম। রাস্তা এখন সব চিনা হয়ে গেছে, কিন্তু নাম জানি না। সব জায়গাতে যান, ফ্লাইওভারে উঠার জায়গাতে, নামার জায়গাতে, সব জায়গাতে। আচ্ছা ফ্লাইওভার দিয়ে উঠে যাই, অ্যাটলিস্ট নিচের জ্যামটা তো খাওয়া লাগবে না। লেটস সাফার টুডে। ওরে ফ্লাইওভারের এখানে গাড়ি থামছে, এই জন্যই এত জ্যাম লাগছে। দূর, এদিকে আমি আরো চিন্তা করতেছি কিরে ক্লাস ধরতে নিলে তো নিচে পড়া শুরু করে দিব। হোয়াটএভার, লেটস গো। ও ফ্লাইওভার তো খালি আছে, হুদাই এত আমি কান্নাকাটি করতেছিলাম, মোটামুটি খালি আছে আর কি। যাওয়া যাক তাহলে। অনেকদিন পরে এই মগবাজার ফ্লাইওভারটাতে উঠছি। বাম পাশে হচ্ছে হাতির ঝিল, আর ডান পাশে আমি জানি না কি। জোস জোস, ওই যে বামে হাতির ঝিল দেখা যায়, তবে খেয়াল রাখা লাগবে সবকিছু, কারণ রাস্তার সাইডে পটহোল থাকে। পটহোল হচ্ছে এই যে ভাঙ্গা টুকরা গুলো, এই যে একটা পটহোল দেখছেন, এগুলোর সাথে বাড়ি খায় একদম রোলার কোস্টার অবস্থা হয়ে যায়। আর এই রাস্তা আমি চিনছিলাম হচ্ছে আগে আমি মেডিকেল অ্যাডমিশনের ভিকারনেস স্যার কয়েকজনকে এখানে পড়াইতে আসতাম, ওইখান দিয়ে হচ্ছে এই রাস্তা চিনা হয়েছে। আগে আমি এই রাস্তা দিয়ে সাইকেল চালা আসতাম এবং ফ্লাইওভারে আমি সাইকেল দিয়ে উঠতাম। আগে আমার অনেক স্ট্যামিনা ছিল, সাইকেল চালায় ফ্লাইওভারে উঠা যেতাম। আর এখন জিম করতে গেলে হচ্ছে 2-1 সেট ওয়ার্কআউট মারলেই হয়রান হয়ে যায়, স্ট্যামিনা অনেক কমে গেছে। যদি সকালবেলা ছিনতাইকারী না ধরতো তাহলে দৌড়াইতে বের হইতাম, কিন্তু দৌড়াতে বের হইতেও ভয় করে। একা একা এখন মোটরসাইকেল ছাড়া অথবা কোনো ফ্রেন্ড ছাড়া কোথাও আর যাই না। যাই হোক, মগবাজার ফ্লাইওভার দিয়ে নেমে এখন হচ্ছে সোজা চলে যাব। এবং সরি, আজকে জ্যামের অনেক ক্লিপ দেখা দিলাম, এবং ঢাকার রাস্তাতে বের হইছি মানে হচ্ছে এরকম অবস্থা হবেই। তার উপরে হচ্ছে দিনটা শুক্রবারও না মঙ্গলবারও না, তাই এত বেশি জ্যাম আর কি। যদি মঙ্গলবার হইতো তাহলে বসুন্ধরার জ্যাম খাওয়া লাগতো না, আর যদি শুক্রবার হইতো তাহলে ম্যাক্সিমাম জায়গাতে জ্যাম খাওয়া লাগতো না। এবং আমি যদি বসুন্ধরার সামনের রাস্তা দিয়ে এখানে আসতাম তাহলে অনেকক্ষণ লাগতো জাস্ট একটু জায়গাতে আসতে। দেখছেন ডান সাইডে কি অবস্থা, সব আটকায় আছে সব। আজকে ভাইয়ারে নিয়ে আমি কেমনে যে যাব, আই হ্যাভ নো আইডিয়া। রমনার কাছাকাছি চলে আসছি, তারপরে বামে মোড় নিয়ে চলে যাবো কাকরাইলে। যদিও এখানে রাস্তার নাম আমি ভুল বলতে পারি, কারণ অনেক রাস্তায় আমি চিনি কিন্তু নাম জানি না আর কি। তো সোজা চলে আসছে, এখন হচ্ছে ভাইয়াকে কল দিয়ে ওকে আর কি রিসিভ করে নিয়ে যাবো। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করি। জিক্সার SF 250 আর SF 150 এর মধ্যে হচ্ছে একটু পার্থক্য নিয়ে আলোচনা করলাম, এবং হয়তো কোনো ইনফরমেশন মিস যাইতে পারে। যদি মিস যায় অবশ্যই জানাবেন। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। বামে যে ঢুকলাম রাস্তা কি ঠিক আছে? আশা করি ঠিক আছে। ওকে, সি ইউ অন নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন।
টাটা। এই যে ঢুকলাম আরেক জ্যামে।